একজন কাঠমিস্ত্রি প্রশ্ন করেছেন যে হুজুর, আমি কাস্টমারকে যে কাঠ দিব বলি সে কাঠ দিই, বেশিরভাগ সে কাঠ দিই, 70%, 80% কাঠ দিই, আর 20% কাঠ আমি একটু নিম্নমানের কাঠ দিই আমার পোষানোর জন্য। এটা কি জায়েজ হবে কিনা? প্রশ্ন হলো, গোসল করার পর নামাজের জন্য কি পুনরায় ওযু করতে হবে? আত্মহত্যাকারীর জন্য মাগফিরাতের দোয়া করা যাবে কিনা? একাকী নামাজ পড়ার সময় কেরাত পড়লে তখন কি ঠোঁট নাড়তে হবে? মসজিদে ঢুকার সময় অনেকে উচ্চস্বরে সালাম দেয়, এটা কেমন? জামাতে নামাজ অবস্থায় ওযু ভেঙে গেলে কি করব? একটা প্রশ্ন একজনে করেছেন যে আমার থুতুনিতে দাড়ি যদি লম্বা করে বিশ্রী লাগে, অনেকে বলে আমাকে বিশ্রী লাগে, তো এখন আমি কি দাড়ি কেটে ছোট করে রাখতে পারবো কিনা? মনে রাখবেন, দাড়ি রাখা হলো ওয়াজিব। আল্লাহর প্যারা হাবিব মোস ছোট করার জন্য নির্দেশ দিয়েছেন, দাড়ি ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। মোসের ব্যাপারে দুইটা মত আছে। একটা হলো পুরো চেঁচে খলক করা, চেঁচে ফেলে দেয়া, আরেকটা হলো ছোট করে ছেঁটে রাখা। দোনোটাই জায়েজ। কিন্তু দাড়ির ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দাড়ি লম্বা অর্থ হলো এক মুষ্টির পরে, আপনার এভাবে ধরার পর এক মুষ্টি যখন হবে, এক মুষ্টির পরে আপনি এক মুষ্টির পরে ছাঁটতে পারবেন। এভাবে ধরে এক মুষ্টি হলে এরপরে আপনি সেটা ছাঁটতে পারবেন। তো দাড়ির সর্বনিম্ন পরিমাণ হলো এক মুষ্টি। এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা, এটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু এবং আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত। অধিকাংশ সলফে সালেহিন সাহাবায়ে কেরাম এটার উপরেই মত দিয়েছেন। সুতরাং দাড়ি যারা রাখবেন তারা কমপক্ষে এক মুষ্টি রাখার চেষ্টা করবেন। আর যাদের মোচ লম্বা, অনেকের মোচ এত লম্বা যে পানি খাওয়ার সময় ওই মোচ পানির মধ্যে পড়ে, তখন সেটা মাকরুহ হবে। সেজন্য মোচ ছেঁচে ফেলা জায়েজ আছে, চেঁচে ফেলবেন অথবা ছেঁটে ছোট করে রাখবেন, আর দাড়ি এক মুষ্টি রাখবেন। কেউ যদি বিশ্রী লাগতেছে বলে, সেটা আপনার দুর্তব্য নয়। আমাদের মুসলমানদের চিন্তা চেতনা থাকতে হবে কোন আমল করলে আল্লাহ রসুল খুশি হন। কারণ দাড়ি এটা এমন একটা আমল যেটা সমস্ত আম্বিয়া কেরাম করেছেন। দাড়িহীন কোনো নবী ছিল না, কোনো আম্বিয়া ছিল না, দাড়িহীন কোনো সাহাবী ছিল না, দাড়িহীন কোনো আল্লাহর ওলি ছিল না। আমরা অনেক আল্লাহর ওলিকে ভালোবাসি, আল্লাহর ওলির মাজারে যাই, জিয়ারত করি, অনেক আল্লাহর ওলির ফাতেহা করি, নবীকে ভালোবাসি, কিন্তু নবীর তরিকাকে আমরা পছন্দ করি না। দাড়ি রাখার জন্য এই জন্য নির্দেশ দেওয়া হয়েছে, কারণ মজুসি যারা, বিধর্মী যারা, খ্রিস্টান এবং মূর্তি পূজারী যারা, তারা দাড়ি রাখে না। তাদের সাথে যে কোনো আমল মুসলমান যেটা কাফেরের সাথে মিলে যায়, সেটার সাথে ভিন্নতা রাখার জন্য চেষ্টা করা উচিত। দাড়ির চাঁচা এটা মুসলিমদের কাজ। আর দাড়ি রাখা হলো সমস্ত আম্বিয়া কেরামের সুন্নত, কিন্তু হুকমান হলো ওয়াজিব। দাড়ি রাখা ওয়াজিব, কিন্তু সমস্ত আম্বিয়া কেরামের সুন্নত। তাছাড়া যারা ঘন ঘন দাড়ি কেটে ফেলে, সপ্তাহে 2-3 বার শেভ করে, তাদের দৃষ্টিশক্তি খুব দ্রুত দুর্বল হয়ে যায়। এটা পরীক্ষিত এবং ডাক্তাররাও বলেছেন, গবেষণা করে দেখা গেছে যারা ঘন ঘন দাড়ি শেভ করে, তাদের দৃষ্টিশক্তি খুব দ্রুত কমজোর হয়ে যায়। আর তাছাড়া এটা এমন একটা মুসলমানের নিদর্শন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন কবরের মধ্যে তার শরীরের মধ্যে এমন কোনো আমল প্রস্ফুটিত হয় না, কিন্তু দাড়ি এমন একটা আমল যে আমলটা তার সাথেই কবরের মধ্যে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। কারণ কবরের মধ্যে আপনি পাগড়ি পরিধান করেন, পাগড়ি তো আপনাকে দেয় না। পাঞ্জাবি পরিধান করেন, সেটা তো আপনাকে দিচ্ছে না, আপনাকে একটা সাদা কাফনে লেপটে আপনাকে কবরে রেখে দিচ্ছে। আপনি তসবিহ ছাড়া জপেন, জিকির করেন, তসবিহ ছাড়া তো আপনার কবরে দেয় না। আপনি কোরআন তেলাওয়াত করেন, কবরের মধ্যে তো কোরআন দেয় না। কিন্তু দাড়ি এটা এমন একটা জিনিস যে আমলটা দৃশ্যমান, এবং যেটা আপনার সাথে কবরে যাবে, দৃশ্যমান আমল। সেজন্য দাড়ির ব্যাপারে আমাদের খেয়াল করতে হবে। যারা দাড়ি রেখেছেন আলহামদুলিল্লাহ,
চেষ্টা করবেন এক মুষ্টি হাত এভাবে ধরবেন থুতুনি থেকে, এই আমারটা এক মুষ্টি দেখেন কতটুকু এক মুষ্টি, এরপরে আপনি প্রয়োজন যদি চান কাটতে পারবেন, ছাড়তে পারবেন, এক মুষ্টি পরিমাণ রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার পরিপূর্ণ সুন্নত আদায় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 2 নম্বর প্রশ্ন করেছেন, অজু করার সময় আমরা অনেকে ঘরের মধ্যে অজু করি, তো অজু করার সময় ট্যাপ খুলে পানি যখন পড়ে ওই পানিগুলার ছিটকা গায়ে পড়ে, সেজন্য আমরা অনেকে মগ বা বালতি দিই না পানিগুলো পড়ার জন্য। তো ওখানে আমরা মুখ ধৌত করলাম, হাত ধৌত করলাম, এই পানিগুলো যখন বালতিতে পড়ছে, এখন আমাকে প্রশ্ন করা হয়েছে যে এই বালতির পানিগুলা যে জমছে সেই পানিগুলা দিয়ে আমি কি আমার পা ধুইতে পারবো কিনা? আপনি অজু বানাইছেন, অজুতে মুখ ধুইছেন, হাত ধুইছেন, তো অজুর সময় নাজাসত 2 প্রকার, একটা হলো নাজাসাতে হুকমি, যেটা দেখা যায় না, হুকমান নাপাক, আর একটা হলো নাজাসাতে হাকিকি। ধরেন আপনার হাতে পায়খানা লাগছে, এটা হলো হাকিকি, দেখা যাচ্ছে, সেটা ধৌত করলে সেটা তো নাপাক হয়ে গেছে, কিন্তু আপনার সেরকম কোনো নাপাক নেই, তারপরও নামাজের জন্য আমাদেরকে অজু বানানো ফরজ না? কেন অজু বানাতে হচ্ছে? আমাদের শরীরের মধ্যে হুকমান নাপাক, আমাদের চেহারা, হাত, পা, মাথে মাছে হুকমান নাপাক হওয়ার কারণে সেগুলো ধৌত করা আমাদের জন্য ফরজ। এখন আমি যখন অজু বানালাম, আমার অঙ্গের পানি, এই যে হাত ধোয়া পানি বালতিতে পড়ছে, মুখ ধোয়া পানি বালতিতে পড়ছে, ওই যে পানিগুলো আমি কি ফেলে দিব? এটা অপচয় হবে, সেজন্য আমি চিন্তা করলাম না, এই পানিগুলো দিয়ে আমি কি করব, পা ধুয়ে ফেলি, আপনার অজু হবে না। কারণ কি? আমি বললাম আপনি অজু বানাচ্ছেন, কারণ অজু বানানো ফরজ। অজুর অঙ্গসমূহ যখন ধৌত করেছেন, তখন আপনার এই অঙ্গের পানিগুলো যখন বালতিতে জমা হয়েছে, সে পানিগুলোকে ফিকার ভাষায় মায়ে মুস্তামেল বলা হয়, ব্যবহৃত পানি। ব্যবহৃত পানির হুকুম হলো, মায়ে মুস্তামেলের হুকুম হলো, সেই পানি হুকমান পাক, কিন্তু সেটা আপনাকে অজুর জন্য ব্যবহার করতে পারবেন না, গোসলের জন্য ব্যবহার করতে পারবেন না। সেটা দিয়ে আপনি কাপড় ধুইতে পারবেন, কিন্তু সেই পানি দিয়ে আপনি পা ধুইলে আপনার অজু হবে না। বুঝতে পারছি? সুতরাং আজকে থেকে যারা অনেকে অপচয় রোধ করার জন্য, এটা তো ভালো, পানির অপচয় রোধ করা এটা আমাদের জন্য এটা একটা ফরজের মতো। অনেক সময় দেখা যায় আমরা অজু বানানোর সময় পানির ট্যাপ খুলে দিয়ে গল্প করি, বিশেষ করে ঘরের মধ্যে না করলেও মসজিদের মধ্যে এসে আমরা ট্যাপ খুলে দিয়ে আরেকজনের সাথে গল্প করছি, অনেক পানি নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে ট্যাপ খুলে দিয়ে কি করেন, মিসওয়াক করেন। এই ধরনের অপচয় থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আপনি যখন মিসওয়াক করবেন তখন ট্যাপটা বন্ধ করে দিবেন, পানির অপচয় রোধ করার জন্য। অজু করার সময় তো কথা বলা জায়েজ নেই। অনেকে দেখা যায় অজু করতেছে, আরেকজনের সাথে গল্প করতেছে, এদিকে পানি সব নষ্ট হয়ে যাচ্ছে। তো এগুলো আমাদের খেয়াল করতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো, গোসল করার পর নামাজের জন্য কি পুনরায় অজু করতে হবে? এই প্রশ্নটা মহিলারা বেশি করেন। তা এক ভাই আমাকে প্রশ্নটা করেছেন, তো ওনাকে তো আমি উত্তর দিয়েছি। তো আমি চিন্তা করতেছি এই ধরনের প্রশ্ন আমাদের অনেকের মনে জাগে, গোসল করলাম, গোসলের পর আবার কি অজু বানাইতে হবে কিনা। অনেক মানুষ গোসল করার পর আবার সুন্দর করে গিয়ে একদম কাপড় টাপড় খেয়ে আবার অজু বানায়। আপনি যখন গোসল করতেছেন, গোসলের সময় আপনি যদি অজুর নিয়ত করে ফেলেন তাহলে অজুর সওয়াবও পাবেন। অজুর নিয়ত না করলেও যেহেতু আপনি গোসলের সময় আপনার সমস্ত শরীরের মধ্যে পানি পৌঁছে গেছে, অজুর অঙ্গসমূহ ধৌত হয়ে গেছে, সেজন্য আপনার পুনরায় অজু করার প্রয়োজন নেই। যদি আপনি অজুর নিয়ত নাও করেন, আপনার অজু হয়ে যাবে। সেই গোসল দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন, কোরআন শরীফ পড়তে পারবেন। তবে আপনি যদি অজুর নিয়ত না করেন, অজুর সওয়াবটা পাবেন না। সেজন্য আমাদের উচিত গোসল করার সময় অজুর নিয়ত করে ফেলা। তাহলে অজুর নিয়ত যখন করব, আমরা অজুর সওয়াবও পাবো, সাথে সাথে আমরা এই অজু দিয়ে পরবর্তীতে নামাজ, কোরআন তেলাওয়াত সব করতে পারবো। এখন গোসল করার নিয়ম কি? অনেকে গোসল করার তরিকা জানেন না। গোসল করার নিয়ম হলো, আমরা এমনি একটা গোসল হলো স্বাভাবিক গোসল, যেমন শুক্রবারে গোসল করছি আমরা। অনেকে আজকে প্রায় মানুষ গোসল করে আসেন শুক্রবারে।
আবার আরেকটা গোসল হলো যখন ফরজ হয়। তো ফরজ গোসলের সময় প্রথম কাজ হলো আপনার কাপড়ে এবং শরীরে যে নাপাক লেগেছে সেটা ধৌত করা। এটা হলো 1 নম্বর কাজ। ধৌত করার পর আপনার দ্বিতীয় কাজ হবে যে অজু করা, ভালোভাবে অজু করা। অজু করার সময় আপনি উত্তম রূপে গড়গড়া সহ কুলি করবেন এবং নাকের মধ্যে পানি দিবেন। উত্তম রূপে, যদি রোজা না থাকে আর উত্তম রূপে গড়গড়ার সাথে কুলি করবেন এবং নাকের মধ্যে পানি দিবেন। এমনভাবে পানি দিবেন যেমন নাকের এখানে নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছে। অনেকে পানি নিয়ে ছিটা মারে, শুধু নাক উপরে পানি পড়ে, ভিতরে যায় না। এই যে নাকের এখানে একটা নরম হাড্ডি আছে, এখানে পর্যন্ত পানি পৌঁছতে হবে। তো পৌঁছানোর সহজ নিয়ম হলো আপনি হাতের কোষের মধ্যে পানি নেবেন। পানি নিয়ে এই কোষের মধ্যে পানি যখন নেবেন সেখানে নাকটা ডুবাই দিবেন। ডুবাই দিয়ে হালকা করে শ্বাস টানবেন, তখন অটোমেটিক আপনার পানি নাকের নরম জায়গা পর্যন্ত পৌঁছে যাবে। তারপর বাম হাতের বৃদ্ধ আঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ভিতরে পরিষ্কার করে ফেলবেন। অনেক সময় নাকের মধ্যে আমাদের ময়লা জমে শক্ত হয়ে যায়। শক্ত হওয়ার কারণে সেখানে পানি পৌঁছে নেই। আপনি এমনি পানি ছিটা মারছেন, ওই শক্ত নাকের ময়লার কারণে নাকের নরম জায়গার মধ্যে পানি না পৌঁছার কারণে আপনার গোসল, ফরজ গোসলের যদি এক চুল পরিমাণও শুকনা থাকে, আপনার ফরজ গোসল আদায় হচ্ছে না, আপনি নাপাকি থেকে যাচ্ছেন। এখন এই অবস্থায় যদি আপনি নামাজ পড়েন, মূলত আপনি নাপাক অবস্থায় নামাজ পড়তেছেন। সেজন্য অনেক সময় ইমাম সাহেবের কেরাতে ভুল হয়, নামাজে ভুল হয়। এর কারণ হিসেবে বলা হয়েছে যে মুসল্লিদের মধ্যে কারো যদি নাপাক থাকে, এখন যদি জিজ্ঞেস করে, না হুজুর আমি তো গোসল করে আসছি, তা আপনি যদি টর্চ লাইট দিয়ে দেখবেন তার নাকের ভিতর সব ময়লা, শক্ত শক্ত ময়লা। ভালো করে নাক পরিষ্কার করে নাই গোসল করার সময়। অজু করার সময়ও নাক পরিষ্কার করতে হবে। এমনকি মানুষ যখন ঘুমায়, আল্লাহর পেরা হাবিব বলছেন এই নাকের ভিতরে নাকি শয়তান অবস্থান করে। সেজন্য অজু গোসল করার সময় আমাদের কুলি করা, নাকে পানি দেওয়া, নাক পরিষ্কার করা, এদিকে সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে 2 নম্বর কাজ হলো আমাদের পরিপূর্ণভাবে উত্তম রূপে অজু করা। এরপর 3 নম্বর কাজ হলো সারা শরীরে মলে একদম প্রথমে একবার পানি দিয়ে সারা শরীর আপনি মলবেন। যেখানে যেখানে ছিদ্র আছে, যেমন নাভি আছে, নাভির ভিতরে আপনার আঙ্গুল দিয়ে পানি পৌঁছিয়ে দিবেন। কানের ভিতর আপনি ঝর্ণা ছেড়ে দিলেন, আপনার কানের ভিতর পানি পৌঁছতেছে না। কানে পানি পৌঁছানো যায়, এটা পানি ভিতরে ঢুকে না। নাক দিয়ে পানি আপনার হলকে চলে আসে, কিন্তু কান দিয়ে যদি কানের ভিতর আপনি পানি দেন, এটা আবার বের হয়ে যাবে। সেজন্য হাতের কোষে পানি নিয়ে আপনি কানের ভিতর পানি মারবেন, যাতে কানের যেই পেঁচটা আছে ওইখানে পানি পৌঁছে যায়। অধিকাংশ মানুষ গোসল করার সময় কানের মধ্যে পানি দেয় না। দ্বিতীয়ত, যারা বসে গোসল করেন, তারা যখন বসে তখন তার হাঁটুর নিচে এখানে যে ভাঁজ পড়ে, হাঁটুর নিচ দিকে যে ভাঁজ, সেখানেও দেখবেন যে শুকনা থেকে গেছে। আপনি মগ দিয়ে গোসল করলেন, বগলের নিচে পানি পৌঁছে নেই, সেখানে পানি পৌঁছাইতে হবে। নাকের ভিতর পানি পৌঁছাইতে হবে, কানের ভিতর পানি পৌঁছাইতে হবে। কানের মধ্যে আপনি পানি নিয়ে মারবেন, ভিতরে যাক, এটা আবার বের হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তারপর নাভির ভিতর আপনি যদি এমনি পানি ঢেলে দেন, নাভির ছিদ্রের ভিতর তো পানি পৌঁছতেছে না, সেখানেও পানি পৌঁছাইতে হবে। তাইলে আপনার পরিপূর্ণ গোসল, ফরজ গোসল আদায় হচ্ছে। এবং সব শেষে গিয়ে আপনি অজুর সময় কিন্তু পা ধুবেন না। গোসলের নিয়ম হলো অজুর সময় পা না ধুয়েই অন্যান্য অঙ্গ ধোয়ার পর সারা শরীরে পানি পৌঁছাবেন এবং সব শেষে গিয়ে পা ধুবেন। এটাই হলো গোসলের পরিপূর্ণ নিয়ম। এরপরে একটি প্রশ্ন, জামাতে নামাজ অবস্থায় অজু ভেঙে গেলে কি করব? অনেকে জামাতে নামাজ পড়তেছেন, এমন সময় বায়ু বের হয়েছে, অজু ভেঙে গেছে। এখন উনি লজ্জায় কি করতেছেন, নামাজ পড়ার মধ্যে আছেন। অজু ভঙ্গ অবস্থায় যদি নামাজ পড়ে তাহলে সে কবিরা গুনাহ করতেছে, কবিরা গুনাহগার হবে, তওবা করতে হবে তাকে। তো সেজন্য মাসালা হলো, যখনই অজু ভাঙবে 1 সেকেন্ডও দেরি করবে না। অজু ভাঙার সাথে সাথেই ফিকে হানিফির মতে নাকের মধ্যে হাত দিবে, বাম হাত দিয়ে নাক ধরে কাতারের লাস্ট মাথা চলে যাবে। কারণ জামাতে যখন নামাজ হচ্ছে তখন ইমামের সোতরাই মুক্তাদির সোতরা, তখন মুক্তাদির সামনে যাওয়া জায়েজ আছে, ইমামের সামনে যাওয়া জায়েজ নেই। তো এখান থেকে একজন যদি কারো অজু ভেঙে যায়, সে সাথে সাথে ওই কর্নারে গিয়ে পাশ দিয়ে সে চলে যাবে। নিয়ম হলো সেটা, নাকে হাত দিবে। নাকে হাত দেওয়ার হেকমত হলো
ফুকাহা ইকরাম এটা এই জন্য বলেছেন যাতে মানুষ মনে করে তার নাক দিয়ে রক্ত পড়তেছে, নাক দিয়ে রক্ত পড়তেছে, সেজন্য সে বের হয়ে যাচ্ছে। হাত দিয়ে সে দ্রুত কাতারের এক পাশে চলে যাবে, তারপর পাশ দিয়ে সে দ্রুত চলে যাবে অজুখানায়, অজু করে এসে শেষের কাতারে এসে সে বাকি নামাজ পড়বে। তো এখন সে অজু করে আস্তে আস্তে তার 1 রাকাত নামাজ চলে গেল। সে 1 রাকাত নামাজ সে ইমাম সালাম ফিরানোর পর সেই 1 রাকাত করে দিবে। এই যে সে গেল, অজু বানালো, এত কাজ করার পরও তার নামাজ কিন্তু ভাঙে নেই। তবে সে যদি কারোর সাথে কথা বলে, যাওয়ার সময় একজনকে দেখছে সালাম দিয়ে দিল, তাহলে তার নামাজ ভেঙে যাবে। এখন কেউ যদি লজ্জাবশত বা কী করবে বুঝতে পারতেছে না, বা বের হওয়ার জায়গা নাই। আরব দেশের মধ্যে আমরা দেখছি যে প্রত্যেক মসজিদের পাশ দিয়ে জায়গা থাকে হাঁটা চলার, ঠিক আছে না? একটা জায়গা থাকে, ওইখানে কেউ দাঁড়ায় না, দোনো পাশে থাকে। যে কোনো হাজত হতে পারে কারো, এত মানুষের মধ্যে কারো না কারো হাজত হতে পারে, কারো প্রস্রাবের বেগ ধরতে পারে, কারো পায়খানার বেগ আসতে পারে। সে দ্রুত এক পাশে চলে যাবে, তারপর কাজ দিয়ে সে চলে যাবে। তবে উত্তম হলো, ফুকাহা ইকরাম বলেছেন, সে যদি নতুনভাবে নামাজ পড়ে, নামাজ ভঙ্গ করে সে পুনরায় নামাজটা পড়ে, সেটাই উত্তম। তবে এভাবে যেটা বলছি সেটাও জায়েজ হবে। সে জামাতের ফজিলত পাওয়ার জন্য সে চলে যাবে, অজু করে এসে নামাজে শরিক হবে। মাঝখানে যে অংশটা ছুটে গেছে সেটা সে ইমাম সাহেব সালাম ফিরানোর পর করে দিবে। তাছাড়া ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, অনেক মসজিদে আমরা দেখি যে ইমাম সাহেবের পিছনে এমন একজন দাঁড়ান যিনি ইমামত যোগ্যতা রাখেন না। প্রায় মসজিদে দেখি ইমাম সাহেবেরও তো অজু ভেঙে যেতে পারে, তখন ইমাম সাহেব কি করবেন? ইমাম সাহেব চলে যাবেন অথবা বসে থাকবেন। অজু ছাড়া তো নামাজ পড়ানো যাবে না। সেই মুহূর্তে ওই পিছনে যিনি আছেন তিনি 2 কদম দিয়ে চলে আসবেন। নামাজ অবস্থায় 2 কদম দেওয়া জায়েজ আছে। কয় কদম? 2 কদম। এমনকি আপনি নামাজ পড়তেছেন, বিশেষ করে তারাবির সময় হয়, আপনি নামাজ পড়তেছেন, দেখেন টাস করে একজন চলে গেছেন, তো নিয়ত বাঁধা অবস্থায় উনি 2 কদম দিয়ে আগের কাতারে এসে কাতার ফিল আপ করতে হবে। নামাজ অবস্থায় 2 কদম দেওয়া জায়েজ আছে। 2 কদমে আসা যাবে না, এক কাতার থেকে আরেক কাতারে। আর যদি যাওয়ার সুযোগ না থাকে, জামাতে নামাজ পড়তেছেন, যাওয়ার সুযোগ নেই, তখন কি করবেন? উনি বসে থাকবেন, তবুও নামাজ পড়বেন না। অজুহীন অবস্থায় নামাজ পড়া জায়েজ না, কবিরা গুনাহ। সেজন্য অজু ভেঙে গেছে, সুযোগ থাকলে চলে যাবেন অজু করার জন্য, অজু করে বাকি নামাজ পড়বেন। আর যদি সুযোগ না থাকে সে অবস্থায় বসে থাকবেন। 5 নম্বর প্রশ্ন, মসজিদে ঢুকার সময় অনেকে উচ্চস্বরে সালাম দেয়, এটা কেমন? মসজিদে প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশ করতে হবে। বিসমিল্লাহি ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, এই দোয়াটা পড়বেন। উচ্চস্বরে নয়, নিজ কানে শুনের মতো করে, আস্তে আস্তে আওয়াজের মাত্রা হলো নিজ কানে শুনে মতো করে পড়বেন। যে কোনো দোয়া যখন করবেন নিজ কানে শুনে মতো করে। এখন আপনি যখন ঢুকতেছেন, অনেকে আছে উচ্চস্বরে সালাম দেয়, আসসালামু আলাইকুম বলে সালাম দিল। এখন মসজিদে একজন কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন তেলাওয়াতকারীকে সালাম দেওয়া জায়েজ নেই। আরেকজনে বসে বসে জিকির করতেছেন, জিকির করা অবস্থায় উনাকে সালাম দেওয়া জায়েজ নেই। আরেকজন নামাজ পড়তেছেন, নামাজরত অবস্থায় উনাকে সালাম দেওয়া জায়েজ নেই। তো এখন দেখতেছেন 3 জন মুসল্লি আছে, 3 জনই আমল করতেছেন। কেউ কোরআন তেলাওয়াত করতেছে, অথবা কেউ দোয়া করতেছে, কেউ তসবিহ পড়তেছে, কেউ নামাজ পড়তেছে। সেই মুহূর্তে আপনি যে সালাম দিলেন, আপনার সালামটা তো জবাব দেওয়ার মতো কেউ নাই। সেজন্য যদি কারো মুখোমুখি হয়ে যান মসজিদে ঢুকে, তাহলে তাকে উদ্দেশ্য করে আপনি সালাম দিবেন, যিনি জবাব দিতে পারবেন। অন্যথায় আপনি বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, এইভাবে আপনি মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করবেন, উচ্চস্বরে সালাম দিবেন না। 6 নম্বর, আত্মহত্যাকারীর জন্য মাগফিরাতের দোয়া করা যাবে কিনা? আত্মহত্যা এটা হলো একটা কবিরা গুনাহ। কেউ যদি কবিরা গুনাহ করে, তার জন্য আমরা গুনাহ মাফ চাই। যেমন নামাজ কেউ পড়লো না, এটাও তো কবিরা গুনাহ। বেনামাজের জন্য দোয়া যেভাবে করি কবিরা গুনাহকারী, ঠিক তদ্রূপ আত্মহত্যা এটা একটা কবিরা গুনাহ। তবে আত্মহত্যার ব্যাপারে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেভাবে আত্মহত্যা করেছে, কবরের মধ্যে অথবা জাহান্নামের মধ্যে সেই অবস্থায় অতিবাহিত করবে। কেউ নিজে ছুরি খেয়ে আত্মহত্যা করেছে, সে জাহান্নামের মধ্যে শুধু নিজেকে নিজে ছুরি মারতে থাকবে। কেউ ছাদের উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে,
সে জাহান্নাম থেকে উপর থেকে শুধু লাফ দিয়ে নিজেকে নিজে হত্যা করবে, এভাবে তার সময় অতিবাহিত হবে। এটা এমন একটা কবিরা গুনাহ, ওলামায়ে কেরাম বলেছেন কেউ যদি আত্মহত্যা করে সেই কাজটাকে সমাজের মানুষের কাছে নিরুৎসাহিত করার জন্য আলেম ওলামা স্কলারগণ, বড় দিনদার আলেমগণ এবং গণ্যমান্য ব্যক্তিগণ তার জানাজার নামাজে শরিক হবে না, বরং সাধারণ মানুষ তার জানাজার নামাজ পড়বে, পরে তাকে দাফন করবে এবং তার জন্য মাগফিরাতের দোয়া করা জায়েজ আছে। যেহেতু সে কবিরা গুনাহ করেছে তার জন্য গুনাহ মাফ চাওয়া জায়েজ আছে। তবে আত্মহত্যাকারীর জানাজার নামাজের ব্যাপারে যারা সমাজের গণ্যমান্য ব্যক্তিরা আছেন, বড় বড় আলেম ওলামা আছেন, তারা জানাজার নামাজ পড়বেন না, যাতে মানুষ দেখে বুঝতে পারে যে আত্মহত্যা করলে আমারও তো এই অবস্থা হবে। গুটি কয়েক মানুষ জানাজা পড়ছেন, কোনো একজন ভালো আলেম এসে জানাজা পড়াচ্ছেন না, তখন মানুষের মধ্যে এই আত্মহত্যার প্রতি ঘৃণা চলে আসবে। মানুষ এর থেকে দূরে সরে থাকবেন, এই মহাপাপ থেকে দূরে সরে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। দুনিয়ার পেরেশানি যদি আসে, আত্মহত্যার সমাধান নয়। আমাদের চিন্তা করতে হবে আমাদের আসল জিন্দেগি হলো তো আখেরাত। আমি আত্মহত্যা করে আমার আখেরাত কেন বরবাদ করব? আমাদের এলাকায় অনেক বড় একজন ব্যবসায়ী সেরকম আত্মহত্যা করেছেন। আমরা জানাজা অনেক মানুষ হয়েছে, জানাজার নামাজ পড়ার পরে শুনতে পাচ্ছি উনি আত্মহত্যা করছেন। অনেক টাকা লোন করে ফেলছেন, এই লোনের কারণে প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান করছেন, কিন্তু লোনের চাপ সহ্য করতে না পারে তিনি শেষমেশ আত্মহত্যা করছেন। সেজন্য কারো যদি দুনিয়ার পেরেশানি আসে, আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দিবেন। আত্মহত্যা সমাধান নয়। 7 নম্বর প্রশ্নটি হলো, একজন কাঠমিস্ত্রি প্রশ্ন করেছেন যে হুজুর, আমি কাস্টমারকে যে কাঠ দিব বলি সে কাঠ দিই, বেশিরভাগ সে কাঠ দিই, 70% 80% কাঠ দিই, আর 20% কাঠ আমি একটু নিম্নমানের কাঠ দিই আমার পোষানোর জন্য। এটা কি জায়েজ হবে কিনা? তো উনি যে এই প্রশ্নটা করছেন ওনার মধ্যে আল্লাহর ভয় আছে, বোঝা যাচ্ছে আল্লাহর ভয় আছে। আমরা তো এখন নিজের ইচ্ছা মতো করি, আমার লাভ হওয়া দরকার। মানুষকে ধোঁকা দিয়া প্রতারণা করা এগুলো আমাদের রক্তে রক্তে মিশে গেছে। আল্লাহর পেরা হাবিব বলেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে মানুষের সাথে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়। মান গাশশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে মানুষকে ধোঁকা দেয় সে আমার দলভুক্ত নয়। সুতরাং কারোর সাথে আপনার যতটুকু কমিটমেন্ট হবে, যেভাবে কমিটমেন্ট হবে আপনি ঠিক সেভাবে তাকে প্রোডাক্টটা ডেলিভারি দিতে হবে। সেখানে যদি আপনি ন্যূনতম পরিমাণও ভেজাল করেন তাহলে আপনি প্রতারণা করলেন। আপনি তাকে বলবেন যে ভাই আমার আপনাকে যে পরিমাণ কাঠ দিয়ে দিচ্ছি এই পরিমাণ এতটুকু টাকা বেশি খরচ হয়েছে, সে অবশ্যই দিবে আপনাকে। আমি যদি সেখানে 20% ভেজাল দিই তাহলে আপনি আমাকে 1000 টাকা কম দিলে হবে। তো ওই মানুষ চিন্তা করবে না যে আমি 1000 টাকা বেশি দিয়ে জিনিসটা ভালো নিব, সমস্যা কী, 2000 টাকা বেশি দিব, সমস্যা কী। তখন দেখবেন আপনার জিনিস যখন ভালো দিবেন ওই লোকটা আপনার কাছে আরও 2-3 জন পাঠাবে যে অমুক জায়গায় যান, সে মানুষ ভালো, জিনিস ভালো দেয়, টাকা বেশি নিলেও জিনিস ভালো চায়। এখন যারা অনলাইনে ব্যবসা করতেছেন, অনলাইনের মধ্যে অনেক ব্যবসায়ীরা দ্রুত উন্নতি করেন শুধু ভেজাল মুক্ত হওয়ার কারণে। আর যারা ভেজাল করে তারা এক সিজন ব্যবসা করে ফুটে যায়। আপনাদের এখানে এই একটা অনলাইনে পাঞ্জাবি বেচে, খুব ভালো মানের পাঞ্জাবি, আমি অ্যাডভার্টাইজ করতেছি না, আমি একটা কিনছি সেখান থেকে। আমি আগে অনলাইনে কিনতাম, এখন চকবাজারে গোলজার টাওয়ারে 2 তলায় দিছে এরা, স্মার্ট পাঞ্জাবি না, ভালো জিনিস দেয়। তো এরা অনলাইনে প্রথমে ঘর থেকে শুরু করছে, ভালো প্রোডাক্ট দিছে, এখন তারা বিভিন্ন জায়গায় শাখা খুলতেছেন। আপনি জিনিস যখন ভালো দিবেন মানুষ টাকার দিকে দেখবে না, সেজন্য প্রতারণা করা থেকে বেঁচে থাকবেন। আল্লাহর পেরা হাবিবের যুগে এক ব্যবসায়ী গম বিক্রি করতেছেন, উপরে দিছেন শুকনা, ভিতরে ভিজা। আল্লাহর পেরা হাবিবের সন্দেহ যখন হলো তিনি সেখানে হাত ঢুকিয়ে দিলেন, দেখলেন ভিতরে ভিজা। তাকে জিজ্ঞেস করলেন, তুমি এই কাজ কেন করতেছো, উপরে শুকনা দিছো ভিতরে ভিজা? তখন সে বললো, ইয়া রাসূলুল্লাহ, পানিতে ভিজে গেছে, মানুষ তো ভিজা নিবে না, সেজন্য আমি উপরে শুকনা দিয়ে ভিতরে ভিজা দিছি। তখন আল্লাহর পেরা হাবিব বলছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়। কত কঠোর কথা। আমরা এত ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি আমার নবীর উম্মত হওয়ার জন্য, যে নবীর উম্মত হওয়ার জন্য আম্বিয়া কেরাম পর্যন্ত দোয়া করেছেন।
সেই নবীর উম্মত থেকে, উম্মতের খাতা থেকে আমাদের নাম কেটে দিবেন যদি আমরা সামান্যতম প্রতারণা করি। সেজন্য আমাদের প্রতারণা করা যাবে না। আপনি যেই ব্যবসা করেন, কাঠের ব্যবসা করেন, যেই ব্যবসা করেন, আপনি সঠিকটা কাস্টমারের কাছে তুলে ধরবেন। কোনো ভেজাল থাকলে সেটা বলে দিবেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কাপড়ের ব্যবসা করতেন। একদিন সন্ধ্যাবেলায় সকাল সকাল দোকান বন্ধ করে চলে যাচ্ছেন। পার্শ্ববর্তী দোকানদার জিজ্ঞেস করলেন, আজকে এত তাড়াতাড়ি কেন দোকান বন্ধ করছেন? তিনি বলছেন, আজকে মেঘাচ্ছন্ন, তখন তো আর লাইট ছিল না, আজকে বেশি মেঘ, অন্ধকার অন্ধকার ভাব। এই টাইমে যদি আমি কারো কাছে কাপড় বিক্রি করি, সে ওই কাপড়ের সঠিক কালারটা বুঝতে পারবে না মেঘাচ্ছন্নতার কারণে। সেজন্য আমি আজকে আর বিক্রি করব না, চলে যাব। মানুষ যাতে ধোকা না খায়। এখন তো আপনি দোকানের মধ্যে গিয়ে এমন এমন লাইট লাগিয়ে দেয়, এমনকি মাছের বাজারে পর্যন্ত এমন রঙিন লাইট লাগিয়ে দেয়, আপনার মনে হবে যেন এখন তুলে আনছে। যার ভোক্তা অধিকার এরা গিয়ে ধরে এগুলা, লাইটের মধ্যে একটা কালার লাগিয়ে দেয়, আপনার মনে হবে যেন তাজা মাছ। সবগুলো দোকানে, কাপড়ের দোকানে যান, আপনার সেখানে অনেক সুন্দর লাগছে, ঘরে যখন আসছে কিরে সেখানে দেখছি একরকম, এখন আরেক রকম। কিন্তু ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মানুষ ধোঁকা খাবে মনে করে সন্ধ্যাবেলায় দোকান বন্ধ করে চলে যাচ্ছেন মেঘাচ্ছন্নতার কারণে, যাতে মানুষ ধোঁকা না খায়। এই ধোঁকাবাজি এটা আমাদের দেশীয় আইনেও অপরাধ। 420 আইন যেটা, এটা হলো প্রতারণার ধারা। এই ধারার মধ্যে নাকি কি হয়, বেশি মামলা হয়, সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড প্রদান করে। এখানে অনেক আইনজীবীরা আছেন, তারা জানবেন। প্রতারণার ধারা হলো 420। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই 420 মার্কা প্রতারণা করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। 8 নম্বর প্রশ্ন হলো, একাকী নামাজ পড়ার সময় কেরাত পড়লে তখন কি ঠোঁট নাড়তে হবে? একজন ভাই প্রশ্ন করছেন, আমি একাকী নামাজ পড়ি, আমি ঠোঁট নাড়া ছাড়া কেরাত পড়ি, ঠোঁট নাড়তে হবে কি না? আপনি যখনই নামাজ পড়েন, নামাজের মধ্যে যখন কেরাত পড়বেন, তখন আপনার ঠোঁট তো অবশ্যই নাড়তে হবে। ঠোঁট নাড়া ছাড়া আপনি কীভাবে কেরাত পড়বেন? ঠোঁট না লড়লে আপনি সেটা তো মনে মনে পড়লেন, মনে মনে, এটা তো আর চিন্তা করা হলো, এটা পড়া হলো না। কেরাত পড়ার সময় আপনার ঠোঁট নড়বে এবং এতটুকু আওয়াজে পড়বেন যেন আপনি নিজ কানে শুনতে পান। আপনি যখন একাকী নামাজ পড়বেন, এতটুকু আওয়াজে কেরাত পড়বেন যে আপনি যেন নিজ কানে শুনতে পান। আবার এত উচ্চ আওয়াজে না যে আপনার 2-3 জনে শুনতে পান, এটা তো উচ্চ আওয়াজ হয়ে যাবে। আপনি শুধু নিজ কানে শুনতে পান, এতটুকু আওয়াজে কেরাত পড়বেন এবং সেভাবে যখন পড়বেন তখন অটোমেটিক আপনার ঠোঁটও নড়বে। ঠোঁট নড়া ছাড়া যদি আপনি কেরাত পড়েন, সেটা তো করা হলো না, সেটা চিন্তা করা হলো, তাহলে আপনার নামাজই হবে না। সময় প্রায় শেষ, আরেকটা প্রশ্ন উত্তর বলে শেষ করে দিব। ফরজ নামাজের পূর্বে যেমন ফরজ নামাজের পূর্বে ফজরের নামাজ আছে, জোহরের নামাজ আছে, আসরের নামাজ আছে, এশারের নামাজ, এই 4 ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজ। এই নামাজের পূর্বের সুন্নতগুলো ছুটে গেলে কি করণীয়? 1 নাম্বার হলো, ফিকি হানাফি মতে বলতেছি আমি, 1 নাম্বার হলো ফজরের নামাজের মধ্যে যদি আপনার সুন্নত ছুটে যায়, ইমাম আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফের মতে সেই সুন্নত আর পড়তে হবে না। কিন্তু ইমাম মোহাম্মদ, উনি আবার হানাফি, ইমাম আবু হানিফার শাগরেদ। ইমাম মোহাম্মদের ফতোয়া আমরা এখানে ফলো করি। ইমাম মোহাম্মদ বলছেন, ফজরের সুন্নত যাতে এত গুরুত্বপূর্ণ, আল্লাহর প্যারা হাবিব বলছেন, ফজরের সুন্নত, এই 2 রাকাত সুন্নত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। দুনিয়ার মধ্যে কি আছে? ইন্ডিয়ার একজন বড় কি আছেন, ধনী, কি আম্বানি না কি না, কত কোটি ডলারের মালিক, শুধু একজনের হিসাব করেন, এর ধনের হিসাব শুনলে আমরা বেহোশ হয়ে যাওয়ার অবস্থা। তা আল্লাহর নবী এক কথায় বলে যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সব কিছু থেকে দামি হলো ফজরের 2 রাকাত সুন্নত। এবার আপনি টাকার অঙ্কে সেটাকে হিসাব করতে পারবেন না। সেজন্য ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেন, যেহেতু ফরজ পড়ার পরে সূর্য উদিত হওয়া পর্যন্ত কোনো ধরনের নফল নামাজ পড়া, সুন্নত নফল এগুলো পড়া জায়েজ নেই, সেজন্য ফজরের এই সুন্নতগুলো সূর্য উদিত হওয়ার পরে পড়তে হবে। কিন্তু আবু হানিফা, ইমাম আবু ইউসুফ বলছেন না, এটা আর পড়তে, কারণ ফরজ সুন্নতের কোনো কাজা হয় না। কিন্তু ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মতে এই সুন্নতটা আপনি ফজর উদিত হওয়ার পরে পড়তে হবে। আর জোহরের যদি 4 রাকাত সুন্নত ছুটে যায়, আমার নবীজির উনার একবার ছুটে গিয়েছিল মেহমানদারির কারণে, তিনি সেটা জোহরের ফরজ, এরপরে জোহরের পরে 2 রাকাত সুন্নতের পরে ওই 4 রাকাত পড়েছেন। তো আমরাও জোহরের সুন্নত যদি পড়তে না পারি, জামাত শুরু হয়ে গেছে, জামাতে শরিক হলাম, এরপরে 2 রাকাত সুন্নতগুলো পড়ব, তারপরে ওই 4 রাকাত সুন্নত
পড়ে দিব। আসরের সুন্নতগুলো হলো সুন্নতে জায়েদা। আবার আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত যেহেতু কোনো সুন্নত নফল পড়া জায়েজ নাই, সেজন্য আসরের সুন্নত ছুটে গেলে সেটা পড়ারও আর দরকার নাই। এটা সুন্নতে জায়েদা, সুন্নতে মুআক্কাদা না। মাগরিবের তো আগে সুন্নত নাই, এশারের সুন্নত যেটা সেটাও সুন্নতে জায়েদা। এখন সেটা যদি আপনি ছুটে যায়, এশারের পরে যে 2 রাকাত সুন্নত আছে সেটা পড়বেন। পড়ার পরে যদি আপনি চান এই সুন্নতগুলা পরে দিবেন, তবে সেটা নফল হবে। সেটা যদি আপনি না পড়েন গুনাহগার হবেন না। যদি আপনি এশারের সুন্নতটা পড়তে চান, এশারের ফরজ, এরপরে 2 রাকাত সুন্নত পরে ওই 4 রাকাত সুন্নতগুলো পড়বেন, তবে সেই সুন্নতটা আর সুন্নত থাকবে না, সেটা নফল হয়ে যাবে। যদি না পড়েন গুনাহগার হবেন না। তবে জোহরের সুন্নত সেটা যেহেতু আমার নবীজির আমল দ্বারা প্রমাণিত, কোনো সময় যদি জোহরের সুন্নত ছুটে যায়, জোহরের ফরজ পড়বেন, ফরজের পরে 2 রাকাত সুন্নত, এরপরে 4 রাকাত সুন্নতগুলো পড়ে দিবেন। যারা সুন্নত করেন না সুন্নত করেন না। আসসালামু আলাইকুম।